নিশ্চয়ই জানো। দেবতাদের প্রাসাদ, রথ, অস্ত্র এইসব কে তৈরি করেছিল? হ্যাঁ, ঠিকই ধরেছ, এই সব তৈরি করেছিলেন এক দেবশিল্পী, তার নাম বিশ্বকর্মা দেব। আজ এই ভিডিওতে 2025 সালে বিশ্বকর্মা পূজা কবে, এর মাহাত্ম্য আর কিছু অজানা তথ্য আলোচনা করব। 2025 সালে 17ই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজা পালন করা হবে। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী, দেবতাদের স্থপতি ও সৃষ্টিকর্তা। ত্রিপুরাসুর বধের জন্য তিনি বানিয়েছিলেন পুষ্পক রথ, আর শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, ইন্দ্রের স্বর্গ, এমনকি স্বয়ং দেবতাদের অস্ত্রও তাঁরই সৃষ্টি। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় বিশ্বকর্মা পূজা করলে কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতি ও নিরাপত্তা আসে। বিশেষ করে কলকারখানা, গাড়ির মেরামতের কারখানা, মিল, প্রিন্টিং প্রেস, এই সব জায়গায় ধুমধাম করে বিশ্বকর্মা পূজা করা হয়। এই দিনে শ্রমিকরা তাদের যন্ত্রপাতি পরিষ্কার করে পূজা দেন, কারণ এগুলোই তাদের জীবিকার মাধ্যম। বিশ্বকর্মা পূজা কেবল ভারতে নয়, নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জায়গায় পালন করা হয়। বাংলায় বিশ্বকর্মা পূজা মানেই আবার ঘুড়ি ওড়ানোর উৎসব। অনেকে বিশ্বাস করেন আকাশে ঘুড়ি ওড়ানো মানেই দেবতাকে আনন্দ দেওয়া। এই দিনটিকে অনেক জায়গায় বলা হয় কারখানা দিবস। মহাভারতে বর্ণিত আছে বিশ্বকর্মাই বানিয়েছিলেন মহাদেবের ত্রিশূল, বিষ্ণুদেবের সুদর্শন চক্র আর ইন্দ্রদেবের বজ্র। বিশ্বকর্মা পূজার আগের দিন যন্ত্রপাতি ধুয়ে পরিষ্কার করা হয়। পূজার দিন কারখানা, দোকান, বাড়িতে ফুল, আলপনা, প্রদীপ দিয়ে সাজানো হয়, ঘুড়ি ওড়ানো হয়। এছাড়া পূজা, প্রসাদ বিতরণ, আরতি ও যন্ত্রপাতির পূজা করা হয়। বিশ্বকর্মা পূজা শুধু এক দেবতার আরাধনা নয়, এটি হলো শ্রম, দক্ষতা আর সৃষ্টির উৎসব। তুমি যদি প্রতিদিন নিজের কাজে নিষ্ঠা আর ভক্তি রাখো, তাহলেই বিশ্বকর্মা দেবের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।